لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد لبعد দরবার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে এই 14তম তারাবির নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করি আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের বাকি জীবনে আল্লাহ তাআলার যাবতীয় হুকুম পালন করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলার দয়া যে আমাদের মতো মানুষদেরকে আল্লাহ তাআলা তার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, কিন্তু সবার কাছে তো মসজিদ প্রিয় হয় না। আল্লাহ তাআলা আমাদের কাছে মসজিদকে প্রিয় বানাইছেন। কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোক আরশের নিচে ছায়া পাবে যাদের হৃদয় মসজিদের সাথে আটকে থাকতো। মাসাজিদ, যাদের হৃদয়টা মসজিদের সাথে টানানো থাকে, রশি দিয়ে যেমন টানাই রাখে, এরকম ভাবে মসজিদের সাথে কেমন যেন সূত্র দিয়ে তার অন্তরটা বাঁধা। এরকম মসজিদের সাথে যাদের হৃদয়টা টানানো থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে ছায়া দান করবেন কিয়ামতে। আরশ হলো এমন একটি জায়গা, ইয়ামা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আরশের ছায়া তার কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মেহমান ভিআইপি মেহমান বানাইয়া 7 প্রকার লোকদেরকে আরশের ছায়া দিবেন। আমি আগে আলোচনা করছি আপনাদের কথা, আজকে শুধু এই মসজিদের সাথে সম্পর্কের এই পয়েন্টে আলোচনা করলাম। আর মসজিদের বিষয়ে এমন একটি বিষয় যে মসজিদ হলো আল্লাহর ঘর। এই জন্য যারা বেশি সময় মসজিদে কাটায় তাদের আল্লাহর সাথে মহব্বত বৃদ্ধি হয়। এই জন্য আমরা নামাজের আগে এবং নামাজের পরে যতটুকু পারি বেশি সময় আল্লাহ তাআলার এই ঘর পবিত্র ঘরের সাথে সম্পর্ক বানানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন।